আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বরিশাল বিভাগের প্রশ্নপত্র নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি বরিশাল বিভাগের প্রশ্নপত্র সমাধান করা যাক। আমাদের যথারীতি বুঝতে পেরেছেন, ম্যাথ টিউটর এবং টিউটর লিখিত গণিত, গণিতের প্রিলি এবং লিখিতের জন্য টোটাল সলিউশন। আমরা 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। এটি একটি সিরিজ সম্পূর্ণকরণ অঙ্ক। এই টাইপের অঙ্কে সব সময় একটা ইন্টারনাল সিকোয়েন্স থাকে, ওটাকে বের করে মূলত সলভ করতে হয়। তো আমরা এখানে বর্গভিত্তিক থাকতে পারে, অন্তর্ভিত্তিক থাকতে পারে, গুণ ভিত্তিক থাকতে পারে। আমরা একটু দেখি এখানে কি আছে। প্রথমত অন্তর দিয়ে একটু দেখেন অন্তর্ভিত্তিক কিনা। ওকে, এটা বোঝাই যাচ্ছে অন্তর্ভিত্তিক, তাই না? তাহলে অন্তর্ভিত্তিক যেহেতু, তাহলে এখান থেকে 3 পার্থক্য হবে, তার জি। মানে 17-র সাথে 3 যোগ করলে কত হবে? 20 হবে। খুব একটা ইজি সিকোয়েন্স দিচ্ছে, তাই না? ওকে, জি। জি এবার স্যার। আমরা এই অঙ্কটা দেখব। 2 নম্বর, এখানে কি বলছে? 25-এর চাল যে দামে, দেখেন তো কাহিনীটা কি, যে দামে কিনছেন 20-এর চাল সেই দামে বিক্রি করছেন, তাই না? শতকরা আপনার কত লাভ? জি স্যার। তার মানে এখানে কিন্তু আমার যা ক্রয় মূল্য, তাই কিন্তু বিক্রয় মূল্য, রাইট? যা ক্রয় মূল্য তাই হচ্ছে কি আমার বিক্রয় মূল্য। বিক্রয় সেটাই মূল্য। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? বিক্রয় মূল্য। এখন মজার জি ব্যাপারটা স্যার। হচ্ছে, যখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম থাকে, তখন আমরা ওই টাকা হিসাব করে লাভ ক্ষতি বের করি না। কি হিসাব করে? তখন আমরা শতকরা লাভটা বের করি। আমার পণ্য লাভ হয়েছে কত? লাভ পণ্য, এবং আমি পণ্য বিক্রয় করছি 20 কয়টা? 25 ঠিক মাইনাস আছে, 20। বিক্রয় পণ্য। এর সাথে আমরা 100 গুণ করলেই আমাদের শতকরা জি। লাভটা চলে আসে। তাহলে আমার লাভ পণ্য কত? এই 20-এর বিক্রি করছি, কিনছিলাম কয়টা? 25-এর। না, 25। ব্যাপারটা হচ্ছে আমি 25 5 25-এর চাল কিনছি। 5। আমি যে টাকা ইনভেস্ট করছিলাম 20-এর বিক্রির মাথায় ওই টাকা আসল উঠে আসছে। এই যে 5-এর আমার থাকলো, এটাই হচ্ছে আমার লাভের উপর থাকলো। এটা আমার কিসের উপর থাকলো? লাভের উপর থাকলো। এই কারণে এটা আমরা লাভের বললাম কি উপরে। লাভ পণ্য। এটাকে আমরা কি বললাম? লাভ পণ্য। ঠিক আছে। এখন লাভ পণ্য আমরা পেয়ে গেলাম। কত পেলাম? আমরা 5 পেলাম। তাহলে আমরা বিক্রয় পণ্য কত? 20 কেজি বিক্রি করে এই 5 কেজি আমরা তাহলে আমরা জাস্ট 100 দ্বারা গুণ করব। তাহলে 5 20-এ কত? 100। 5 20-এ 100 হলে তাহলে 5 5 কত কত হবে বলেন? 25%। এটা বেসিক নিয়ে আমি কিন্তু একদম ডিটেলস আলোচনা করি। আমার মনে হয় যে যতটুকু আলোচনা করছি এখান থেকেও মোটামুটি গণিতটা সমাধান করতে পারবেন। তবে শর্তটা হচ্ছে এটা। ক্লিয়ার? এবার আসেন, এখানে 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? এটা খুবই সিম্পল একটা অঙ্ক। আপনারা জানেন যে আমাদের এই টাইপের অঙ্কগুলো, আমি যদি 322 321, আপনারা জানেন এই টেকনিকটা মূলত ব্যবহার করা হয়, তাই না? এখন ফ্যাক্টটা হচ্ছে যেটা, এটা প্রতি 10-এ এই কয়টা করে আমার কি আছে? মৌলিক সংখ্যা আছে। তাহলে এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, এটা 11 থেকে 20 পর্যন্ত, এটা 21 থেকে 30 পর্যন্ত। আমার চাইছে কত? 1 থেকে 30। তাহলে এখানে কয়টা মৌলিক সংখ্যা বলেন তো? 4 যোগ 4 10টা। 2, টোটাল বলেন 10। 10টা। তাহলে আমাদের মৌলিক 10টি। সংখ্যা হচ্ছে টোটাল এখানে 10টা। ক্লিয়ার? ওকে, এবার জি আসেন স্যার। এই অঙ্কটা। এটাও খুবই একটা বেসিক অঙ্ক, লসাগু গসাগু। কিভাবে? আপনি 125টা কলম, 145টা পেন্সিল, এটা সমান ভাবে কিছু জন মানুষের মাঝে কি করে দেবেন? ভাগ করে দেবেন। এখন প্রশ্ন করছে, ওই কতজনের মাঝে ভাগ করে দিলে প্রত্যেকে সমান ভাবে পাবে? এটা কি মানে বুঝতে পারেন এই কথাটার মানেটা কি? এটা মানে হচ্ছে, আমি আপনাকে বলি, ধরেন আপনার 15টা চকলেট আছে। হুম, 15টা কি আছে? চকলেট আছে। আবার ধরেন 10টা, কি বলবো, ধরেন আপনার আহ ধরেন বিস্কিট আছে। হুম, এখন এটা কয়জনের মাঝে ভাগ করে দিলে আলটিমেট প্রত্যেকে সমান ভাবে পাবে? মানে এখানে দেখেন কতজনের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে। দেখেন, আপনি কিন্তু এটাকে যদি 15 আর 10-এর লসাগু বের করেন তাহলে কত হবে? গসাগু বের করেন তাহলে কত হবে? 3 5 15, 5 2 10, তার মানে 5। 15 10-এর গসাগু কত? 5।
এখন পাঁচ। তার মানে এখানে 5 জনকে ভাগ করে দিলেই দেখেন, আপনি যদি চকলেট 5 জনকে ভাগ করে দেন, তাহলে এখানে আহ প্রত্যেকে 3টা করে পাচ্ছে না? দেখেন তো, প্রত্যেকে কয়টা করে পাচ্ছে? 3টা করে পাচ্ছে না? কয়জনের মধ্যে ভাগ জি। করলেন? 5 জন। প্রথম জন তিনটা, জি। পরের জন, পরের জন, পরের জন, পরের জন, 3টা করে পাচ্ছে কেন? এবার যদি 10টা ভাগ করেন, জি স্যার। তাহলে প্রত্যেকে 2টা করে পাচ্ছে না? দেখেন, কত জনের মাঝে? 5 জনের মাঝে। তার মানে এই 5 জন। সমানভাবে ভাগ করার অর্থ হচ্ছে, যখন এই 5 জনের মাঝে আপনি ভাগ করতেছেন, তখন প্রত্যেকেই সমান করে পাবে। প্রত্যেকেই বিস্কিট, চকলেটের ক্ষেত্রে সমান পাবে, বিস্কিটের ক্ষেত্রেও সমান পাবে। এটার মানে হচ্ছে এটা, অনেকে ভুল করে ফেলেন যে চকলেট আর বিস্কিট সমান সমান পাবে, এটা না। বরঞ্চ যখন চকলেট ভাগ করবে, তখন চকলেট প্রত্যেকেই সমান করে পাবে। যখন বিস্কিট ভাগ করবে, তখন বিস্কিটও প্রত্যেকে সমানভাবে পাবে। এটাকেই বলা হয় মূলত এই যে সমানভাবে ভাগ করা। বলেন এটার ভাষাটা বুঝতে পারছেন কিনা? বুঝতে জি পারছেন? স্যার। আর ওই সংখ্যাটা, এই যে একটা কমন সংখ্যা বের করার উপায় হচ্ছে গসাগু। কারণ ওটা, গসাগু মানে হচ্ছে এই যে 15 আর 10-এর মাঝে যে সংখ্যাটা কমন, এটাই তো গসাগু, তাই কিনা? ওই কমন সংখ্যাটা নিলেই একেও ভাগ করা যাবে, একেও ভাগ করা যাবে, কারণ গসাগু দিয়ে দুটোকেই ভাগ করা যায়। আমি কি কথাটা বুঝাতে পারছি? এই কারণে আমরা এই জি টাইপের স্যার। অঙ্কে গসাগু করে থাকি। সো বুঝতেই পারলেন যে কেন গসাগু করলাম। তাহলে একই ভাবে প্রদত্ত অঙ্কে আপনি যদি দেখেন, তাহলে 125 আর 145-এর গসাগু বের করলেই হবে। আপনারা গসাগু কিভাবে বের করেন? এই যে অনেকে বের করেন এত বড় সংখ্যা দিয়ে, এভাবে ভাগ করে করে বের করেন, এভাবে ভাগ করে করে বের করেন। এইভাবে পরীক্ষার হলে করবেন না, কারণ এইভাবে করলে হবে না। গসাগু মানে হচ্ছে এমন একটা সংখ্যা বের করবো যেটা এখানেও গুণ ভাজক আছে, এখানেও ওই ভাজকটা আছে, রাইট? তাহলে আমার কথা হচ্ছে এমন একটা সংখ্যা হবে যাতে একেও ভাগ করা যায়, একেও ভাগ করা যায়। যেমন আমি যদি 5 দিয়ে দিই, 5 × 2 = 10, 5 × 5 = 25, এখানে 5 × 29 = 145, এটা কি আরো যাবে বলেন তো? যাবে না। তার মানে হচ্ছে 5ই একমাত্র সংখ্যা যেটা এটাকেও ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়। তার মানে আমার গসাগু হচ্ছে কত? 5। 5। গসাগু হচ্ছে কত? 5। তাহলে 5। এই গসাগুটাই হবে আমাদের উত্তর, যে এই 5 জনকে যদি, 5 জনকে যদি সমানভাবে দেওয়া যায়, তাহলে আমাদের মূলত এই 125টি কলম এবং 145টি পেন্সিল সমানভাবে ভাগ করতে পারবে। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ওকে, এবার আসেন আমরা, ওকে, আমার মনে হয় অলরেডি অনেকে জুমে বেক করছেন, তাই না? ঠিক আছে। জি স্যার, অনেকেই করছে। এটা তো বুঝতেই পারছেন, মুখস্থের পড়া 1 কিলোমিটার সমান কি? 0.62 মাইল। এবার আসেন, 6 এটাও মাইল। একটা মুখস্থের তত্ত্ব। এটার বেসিকটা আমি এই ফাঁকে একটু আলোচনা করি, যেহেতু একদম সূত্র দিয়ে দিছে, কি বলেন? এটার দেখেন, জি স্যার। এটা সমান আমরা মূলত একটা সূত্র লিখি। এটা কি? আমাদের ভিত্তি যদি সেম হয়, তাহলে পাওয়ার গুলো কি হয়? আমাদের যোগ হয়। পাওয়ার গুলো যোগ কি হয়। হয়? যোগ হয় মূলত। যোগ হয়। আসলে ফ্যাক্টটা হচ্ছে এরকম, ধরেন 2-এর উপর ধরেন 3 থাকলো, 2-এর উপর ধরেন 5 থাকলো। এটাকে যদি আমরা কি করি, ভিত্তি এক না, তাহলে 3 + জি। 5, তাহলে আমাদের কত হচ্ছে? 8 হচ্ছে। এটা কেন করা হয়? আট। এটার মানে কি বলেন তো? এই যে যেটা দাঁড়ালো, এটার মানে কি, বা এটার মানে কি, এটার মানে কি, এটা তো বুঝেন। এই 2-এর উপর 8 মানে হচ্ছে এখানে টোটাল 8টা 2 আছে। কয়টা 2 আছে? এখানে 8টা। টোটাল 8টা 2 8টা আছে। দুই। এটার মানে হচ্ছে এটা পাওয়ার যতটি, 2 ততটি, এবং কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। বলেন তো কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। কথাটা ক্লিয়ার? গুণ। এটা হচ্ছে বেসিক মানে। এখন আপনি যদি এই জিনিসটাকে কেন যোগ করতেছেন, এই যোগ করার কারণটা হচ্ছে, আমি আপনাকে বলি, এটাকে যদি আপনি ভাঙ্গান, তাই না? তাহলে এখানে 2 কয়টা? 3টা, তাই কেন? তাহলে এখানে 2 কয়টা? 5টা। কি বলেন? 4টা, 5টা, জি স্যার। এই তো নাকি? তাহলে আমি যদি বলি জি। এটার মানে, যদি পাওয়ার মানে হচ্ছে ততটি 2, এবং সেটা গুণ অবস্থায় আচ্ছা। আছে, দেখেন তো এখানে কতগুলো 2 গুণ অবস্থায় আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তার মানে কি আমার উত্তর এটা না? তো এইভাবে যে জি। বড় বড় অঙ্কগুলো সমাধান করাটা তো টাফ ব্যাপার। এই কারণে এই গণিত বিজ্ঞান দেখলেন যে ভিত্তি সেম থাকলে পাওয়ার গুলো যোগ করলেও এই 2 টু দি পাওয়ার 8 আসে। তখনই জন্ম নিল কি এই সূত্রের, যে ভিত্তি সমান থাকলে পাওয়ার গুলো গুণ অবস্থা, এটা গুণ অবস্থায় থাকলে যোগ পাওয়ার হবে। গুলো যোগ। কথাটা কাহিনী ক্লিয়ার?
জি স্যার। বলেন ক্লিয়ার কিনা? ওকে, থ্যাংক ইউ। এবার আসেন আমরা পরের অঙ্কটা যাব। এই অঙ্কটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। কি বলেন তো? এ কিউব প্লাস বি কিউব। ভিডিও। এখন এই অঙ্কটার সূত্র তো আপনারা জানেন যে আমরা এ কিউব প্লাস বি কিউবের অথবা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রগুলো আমাদের প্রায় সময় ব্যবহার করতে হয়। এটা হচ্ছে এ প্লাস বি, আমাদের হোল কিউব, ভিতরে প্লাস থাকলে বাহিরে কি মাইনাস, এই পাশে ব্রেকেটে প্লাস, পরেরটা ব্রেকেটে কি হবে প্লাস হবে। দেখেন এটাও আমরা ওভাবে দেখবো। এটা কি দেখেন, এই চিহ্ন এই চিহ্ন এই চিহ্ন সেম হয়। এ কিউব প্লাস বি কিউবের প্লাসের হলে ভিতরে গুলো সব প্লাস হয়, মাইনাস আছে না? তাহলে ভিতরে গুলো সব কি হবে জি স্যার। মাইনাস হবে। আর ভিতরে মাইনাস বাহিরে কি প্লাস হবে। তাহলে সব কি হবে মাইনাস। কথাটা ক্লিয়ার? এখন আমার এটার কথা বলছে, তাহলে এটার কথা হলে আমার কথা যে ভিতরে প্লাস দেখেন বাহিরে মাইনাস, তাহলে তো এটাই উত্তর হয়ে যায়। বলেন কথা বুঝাতে পারছি কিনা? এভাবে সূত্রগুলো জি আপনার স্যার। মতো করে মনে রাখবেন, দেখবেন খুব সহজেই পারতেছেন।